বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে মালদহ জেলায় প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ভোট গণনা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিন সাংবাদিক বৈঠকে জেলা শাসক রাজেনবীর সিং কাপুর জানান, পুরো জেলা জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে এবং গণনা কেন্দ্রগুলিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। জানা গিয়েছে, জেলার 12টি বিধানসভার ইভিএম সংরক্ষিত রয়েছে 2টি গণনা কেন্দ্রে। মালদহ কলেজে 5টি এবং মালদহ পলিটেকনিক কলেজে 7টি আসনের ইভিএম রাখা হয়েছে। এই 2 কেন্দ্রেই হবে ভোট গণনা। ইতিমধ্যে ইভিএমগুলি কড়া নিরাপত্তার মধ্যে সিল করে রাখা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের পাশাপাশি 24 ঘন্টা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে গোটা প্রক্রিয়া। প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট ও ইটিবিপিএস ভোট গণনা শুরু হবে। এরপর ধাপে ধাপে ইভিএম এর ভোট গণনা চলবে। মোট 236টি রাউন্ডে জেলার 12টি বিধানসভার ফলাফল নির্ধারণ করা হবে। 16 থেকে 22 রাউন্ড পর্যন্ত বিভিন্ন বিধানসভার গণনা চলবে। প্রতিটি গণনা কেন্দ্রে 14টি করে টেবিল থাকবে এবং প্রায় 850 জন গণনা কর্মী দায়িত্বে থাকবেন। আমাদের মালদা জেলাতে আমরা কাউন্টিং নিয়ে প্রস্তুত আছি। আমাদের এখানে প্রত্যেক কাউন্টিং হলে 14 টেবিল হবে, 14, অ্যান্ড রাউন্ড ওয়াইজ আমরা ভাগ করেছি। হাবিবপুর এসিতে 20 রাউন্ড হবে, 20। গাজল এসিতে প্রায় 21 রাউন্ডস হবে। চাঞ্চলে আপনার 18 রাউন্ডস হবে। হরিশ্চন্দ্রপুর 19 রাউন্ডস হবে। মালতীপুর এসিতে 18 হবে। রাতুয়াতে 22 রাউন্ডস। মানিকচকতে 21 রাউন্ডস। মালদাতে আপনার হবে 20 রাউন্ডস। ইংলিশ বাজারে হবে 22 রাউন্ডস। মোঠাবাড়িতে হবে 16 রাউন্ডস। সুজাপুরে হবে 19 রাউন্ডস। বৈষ্ণবনগরে হবে 20 রাউন্ড। প্রত্যেক এসিতে আলাদা করে পোলিং স্টেশন থাকে, তো রাউন্ড ওয়াইজ ভাগ করা হবে। আমাদের প্রায় 200 থেকে বেশি কিউআরটি আছে পুরো জেলাতে। কুইক রেসপন্স টিম হবে। কুইক রেসপন্স টিম মানে গাড়ি হবে, ওর উপরে জিপিএস লাগানো আছে, আমরা দেখতে পারি গাড়ি কোথায় আছে, প্লাস যে কোনো জায়গাতে কিছু হলে গাড়িটা পৌঁছে যায়। অ্যান্ড সুবিধার জন্য, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য কিউআরটি ডিপ্লয় করা হয়েছে। জেলাতে অলরেডি 163 বিএনএসএস আমরা করেছি, যেটা 144 আগে হতো সিআরপিসি। ওখানে প্রায় 500 মিটার অব্দি এটা এক্সটেন্ড করা হয়েছে, সো দ্যাট আমাদের কাউন্টিং এরিয়ার কাছাকাছি কিছু ল অ্যান্ড অর্ডার বা পিসফুল মেনটেন আমরা করতেই পারি। নিরাপত্তার ক্ষেত্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। জেলার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে 200টি কুইক রেসপন্স টিম। গণনা কেন্দ্রের আশেপাশে 500 মিটার পর্যন্ত জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও বিশেষ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। গণনা কর্মীদের আই কার্ডে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে, যাতে পরিচয় যাচাই আরও কঠোরভাবে করা যায়। গণনা কেন্দ্রগুলিতে প্রার্থী ও তাদের এজেন্টদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। কেন্দ্রের 100 মিটার দূরে রাজনৈতিক কর্মীদের অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় 163 বিএনএস ধারা কার্যকর করা হয়েছে। আমরা 24/7 একটা কন্ট্রোল রুম এখান থেকে রান করব। আমাদের অফিসাররা এখানে বসবে, অ্যান্ড আমার মনে হয় আমরা পুরোপুরি প্রস্তুত আছি এসপি সাহেবের দিক থেকে, আমাদের অফিসের দিক থেকে। অ্যান্ড আমরা চাইছি সবাই সাপোর্ট করুন। সবাই মালদার যারা লোক আছেন খুবই ভালো লোক। পোলিংটা তো খুবই পিসফুল হলো। কালকেও আমাদের আপিল আছে অ্যাজ এ ডিএম কে কাউন্টিংয়েও পিসফুল থাকতে হবে। অ্যান্ড কিছু হলে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমাদের নম্বরগুলো আছে, আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আছে। আমরা সবাই খুব এফোর্ট করে আপনাদের সঙ্গেই আছি। উল্লেখ্য, মালদহ জেলায় মোট ভোটার সংখ্যা 27,91,734। এর মধ্যে মহিলা ভোটার 13,49,609 এবং পুরুষ ভোটার 14,42,060। সব মিলিয়ে কড়া নিরাপত্তা ও সুসংগঠিত ব্যবস্থাপনায় মালদহে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত প্রশাসন। এখন নজর ফলাফলের দিকে।